বন্ধ করার পরিকল্পনা করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপটির ওপর একটি ফেডারেল নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে, যদি না সুপ্রিম কোর্ট তা আটকে দেওয়ার সিদ্ধান্ত দেয়। নিষেধাজ্ঞার কারণে নতুন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি ডাউনলোড করাও নিষিদ্ধ হবে। তবে সেসব ব্যবহারকারী ইতোমধ্যেই একটি ব্যবহার করছেন, তারা কিছু সময়ের জন্য চালিয়ে যেতে পারবেন। টিকটকের পরিকল্পনা অনুযায়ী অ্যাপটি খোলার চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি পপ আপ বার্তা দেখতে পাবেন, যা তাদের নিষেধাজ্ঞা সম্পর্কিত তথ্য সহ একটি ওয়েবসাইটের নির্দেশ করবে। পাশাপাশি ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত ডেটা ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। এই প্রক্রিয়া বাস্তবায়ন দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন নেই বলে জানিয়েছে একটি সূত্র। টিকটকের বেশিরভাগ কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। নিষেধাজ্ঞা পরবর্তীতে প্রত্যাহার হলে দ্রুতই পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হবে। তবে টিকটক এবং এর চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 2025 সালের 19 জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বিক্রি করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইন স্বাক্ষর করেছেন। অন্যথায় অ্যাপটির ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর হবে। সুপ্রিম কোর্ট সম্প্রতি এই আইনের পক্ষে অবস্থান নিয়েছে। তবে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য আইন প্রণেতারা এই সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। টিকটক দাবি করছে, এই আইন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী আইন লঙ্ঘন করছে। তাদের মধ্যে নিষেধাজ্ঞা 1 মাস স্থায়ী হলে 17 কোটি মার্কিন ব্যবহারকারীর মধ্যে 1/3 অ্যাপটি ব্যবহার বন্ধ করে দেবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিন। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মেঘমল্লার বসু কর্তৃক লাল সন্ত্রাসের ঘোষণা দেওয়ার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার দিনগত রাত 12:15টার দিকে হলপাড়া থেকে মিছিল শুরু করেন তারা। এই সময় উদ্যানের গাঁজাখোর উদ্যানে চলে যা, লাল সন্ত্রাসের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না। মেঘমল্লারের 2 গালে জুতা মারো তালে তালে তাদের স্লোগান দেন। এই লাল সন্ত্রাসীরা এবং তাদের সহযোগীরা মিলে দাবি ক্যাম্পাসে একটি সংঘাত সৃষ্টি করে চাকসু নির্বাচন বানচাল করে দিতে উদ্যানের গাঁজা বিক্রি করার স্বাধীনতা চায়। বন্ধুগণ, যদি কোনোভাবে এই ধরনের অপরাধ চালানো হয়, তার দাঁত ভাঙাতে দেওয়ার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? লাল সন্ত্রাসীর কালো হাত ভেঙে দিতে প্রস্তুত আছেন? মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, যেখানে আমরা প্রতিনিয়ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি, সেখানে প্রকাশ্যে ফেসবুকে লাল সন্ত্রাসের ঘোষণা দিচ্ছেন মেঘমল্লার বসু। সন্ত্রাসী মেঘমল্লারা এই রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি। আমরা আজকে সমাজে বলতে যাচ্ছি, তারা যেভাবে স্পষ্ট প্রকাশ্যে সন্ত্রাস ঘটে দিচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি একটি আঘাত। প্রকাশ্যে জঙ্গিবাদের প্রদর্শনী। আমি শিক্ষার্থীরা বলতে যাচ্ছি, অতি দ্রুত যারা বাংলাদেশের সন্ত্রাস কায়েম করতে চায়, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে যারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আয়দা লুটতে চায়, তাদেরকে আমরা কোনো সুযোগ দিব না। শুক্রবার রাতে অস্ত্র হাতে তুলে নিয়ে লাল সন্ত্রাস কায়েমের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। তার এই পোস্টের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ করে।